আজ জুমার দিনে বাড়াতে আকাশের দিকে তাকিয়ে সূরাটি 3 বার পড়ুন। কোটি টাকার মালিক হবেন, কঠিন বিপদ দূর হবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। জুমার দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। জুমার দিনের বৈশিষ্ট্য, জুমার দিনের মাহাত্ম্য, জুমার দিনের তাৎপর্য সম্পর্কে কোরআন ও হাদিসে বিভিন্ন ফজিলত বর্ণিত হয়েছে। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। আর দিনটিকে আমরা যদি গুরুত্ব প্রদান করি, এই দিনে গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন। জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে অন্যতম একটি আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। পরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 দানা বিশিষ্ট একটি তাসবিহ হাতে নিয়ে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা ইস্তিগফারের আমলের বরকতে জীবনের কঠিন ও জটিল সমস্যাগুলোকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের 112 নং সূরা সূরাতুল ইখলাস আকাশের দিকে তাকিয়ে 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলুন তিনি আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করব, আমল করব, হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে গায়েবী সাহায্য লাভের উদ্দেশ্যে রোনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন। যে কোনো নেক কাজ সম্পূর্ণ করে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। তাই গুরুত্ব সহকারে দোয়া করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহয়ি, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব।